So hello friends, I am Nishant Paul. I am a student of class 9th. সো আজকে আমি আবার একটি নতুন ফ্যাক্টস নিয়ে চলে এসেছি। তো এই ফ্যাক্টসটি হলো, দেখো, তোমরা সবাই জানো যে 1 টু দি পাওয়ার 0 কোনো কিছুর পাওয়ার যদি 0 হয় তাহলে তার ভ্যালু কত হবে? তার ভ্যালু অলওয়েজ 1 হবে। এটা কেমন করে জানলাম আমরা? তো 1 টু দি পাওয়ার 0 ইকুয়াল টু 1 এটা আমরা জানতে পেরেছি ঠিক একটি একটি অঙ্কের সাহায্যে। তো এই অঙ্কটি কেমন করে করা হয়েছে? তো আমরা 1 টু দি পাওয়ার 0কে আমরা লিখতে পারি 1 টু দি পাওয়ার 1 - 1 লিখতে পারি। তো পারি, কারণ 1 - 1 তো 0ই হবে, তাই না? তো এবার আমরা এভাবে লিখতে পারি যে 1 টু দি পাওয়ার 1 ইন্টু 1 টু দি পাওয়ার - 1 লিখতে পারি। তো তো এবার আমরা এটাকে 1 টু দি পাওয়ার 1 এবং এটা যদি নিচে চলে যায় অর্থাৎ ভাগ হয়ে যায়, তবে মাইনাসটা কিন্তু উঠে যাবে 1 টু দি পাওয়ার 1। তো আমরা 1 টু দি পাওয়ার 1 1 এর মান ভ্যালু জানি আমরা 1, সুতরাং 1 1 তো এইভাবেই এটার ভ্যালু হয় 1 টু দি পাওয়ার 0 ভ্যালু হয় 1। তো এইবার আজকের যে ফ্যাক্টটা সেটা হলো, আমরা কি এইভাবে এটাকে লিখতে পারি যে 1 টু দি পাওয়ার 0 ইকুয়াল টু 1 টু দি পাওয়ার 1 লিখতে পারি। তো কারণ 1 টু দি পাওয়ার 0 মানে 1 আর 1 টু দি পাওয়ার 1 মানে 1। তো এবার যদি আমরা বেসটা ক্যান্সেল করে দিই তাহলে 0 ইকুয়াল টু 1 হবে। বাট 0-র ভ্যালু কি 1 হতে পারে কোনো দিন? 0-র ভ্যালু কি কোনো দিন 1 হতে পারে? বাট হাউ ইট ইজ পসিবল? 0-র ভ্যালু 1 হচ্ছে,